মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল 18 দিন ধরে। 24-এর মহাভারতের ভোট কুরুক্ষেত্র 46 দিন ধরে। 543টি লোকসভা কেন্দ্রে অন্তর্গত 4000-এরও বেশি বিধানসভা কেন্দ্র। কোন দিকে বইছে ভোটের হাওয়া, কি বলছে মানুষের মন, তারই সুলুক সন্ধানে দেশের দক্ষিণতম প্রান্ত থেকে রাজধানী দিল্লির পথে যাত্রা শুরু এবিপি আনন্দর, সঙ্গী মহাভারত এক্সপ্রেস। কথায় বলে দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে, তবে সেই পথ শুরু হয় ভারতের দক্ষিণতম প্রান্ত ধনুষকোটি থেকে। রাজনীতির হাইওয়ে দিয়ে দিল্লির পথে যেতে যেতেই বুঝতে চেষ্টা করব সাধারণ মানুষের মন, শুনবো প্রবাসী বাঙালিদের কথা, জানবো পরিযায়ী শ্রমিকদের রোজ নামচা। তো আমাদের মমতা দি তো কোম্পানি কিছু তো করতে পারছে না আমাদের পশ্চিমবাংলায়, যার জন্য আমাদের ভীম রাজ্যে পড়ে থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের কাজকর্ম কম, আমাদের বাচ্চা কাচ্চা তো মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, তাদের যে ভবিষ্যতে তৈরি করতে হবে। কাজকর্ম নেই, যার জন্য ওখানে সব প্রায় বেশিরভাগ লোক আমাদের এখানে সব তামিলনাড়ুই আছে। জানেন, ফি বছর অস্ট্রেলিয়া থেকে পরিযায়ী ফ্ল্যামিঙ্গোর দল খাবারের খোঁজে উড়ে আসে ধনুষকোটিতে। পরিযায়ী শ্রমিকরাও ঘর সংসার ছেড়ে উপার্জনের আশায় আসেন এই তামিল ভূমে। সুকুমার সুখদেবরাও সে দলেই পড়েন। আজকাল হাড়ভাঙা খাটুনির মাঝে তাঁদের মন পড়ে আছে সন্দেশখালিতে। মাথায় চিন্তা, বাড়িতে সবাই ঠিক আছে তো? যারা মোটামুটি নেতার দিক থেকে আছে তারা মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, আর যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তামিলনাড়ু কাজ করছে, তারা বাড়ি থাকতে পারছে না, তারা সেই সব সুযোগ সুবিধাগুলো ধরতে পারছে না ঠিক মতো। কি করবে তারা গিয়ে 1 বছর 2 বছর অন্তর বাড়ি গিয়ে বলছে, দাদা আমার এটা হলে ভালো হতো, তুমি এতদিন কোথায় ছিলে, ভীম রাজ্যে কাজ করছিল, হয়নি, আবার আসুক, যদি আসে তো হবে। গত বছর মিজোরামে নির্মীয়মান সেতু বিপর্যয়ে বেশ কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বাংলায় কর্মসংস্থানের অভাবেই শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে প্রাণ দিতে হচ্ছে। সে সব কথা উঠে আসছে 2024-এর লোকসভা ভোটের প্রচারেও। আজকে উলবেড়িয়াতে যদি গোনেন আপনারা 1 লক্ষের বেশি লোক, আরো বেশি হবে, বাইরে চলে যায়নি কাজের জন্য। মূলত বিজেপি শাসিত রাজ্য গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে এবং সাউথের রাজ্যগুলোয় চলে গেছে পেটের টানে। ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো। এসব হাস্যকর কথাবার্তা। এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া সেটা আজ শুরু হয়নি, এটা দীর্ঘদিন ধরে চলছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান আগের থেকে অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে তৃণমূল সরকার চেষ্টা করছে যাতে এখান থেকে কম সংখ্যক লোককে বাইরে যেতে হয়। কিন্তু আগে যারা চলে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আস্তে আস্তে তাদেরও ফেরানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি আরিচাল মুনাই পয়েন্টে। এই আরিচাল মুনাই পয়েন্ট ভারতের শেষ পথ, বলা হয় দ্য এন্ড অফ রোডস ইন ইন্ডিয়া। এই আরিচাল মুনাই পয়েন্ট অর্থাৎ এই স্থান থেকেই প্রভু শ্রীরাম বানর সেনাদের উদ্দেশ্যে রাম সেতু নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন শ্রীলঙ্কায় যাওয়ার জন্য। সোজা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার মান্নার উপকূল। দক্ষিণ ভারত এবারের লোকসভা নির্বাচনে দুপক্ষেরই পাখির চোখ। স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আবার 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের রামায়ণ প্রসিদ্ধ স্থানগুলি দর্শন করতে করতে রামনাথপুরমে এসেছিলেন প্রধানমন্ত্রী। সময় কাটিয়েছিলেন আরিচাল মুনাই পয়েন্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আগে এই আরিচাল মুনাই পয়েন্টে আসেন, প্রভু শ্রীরামের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুধুমাত্র ভারতীয় পর্যটক নয়, বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকদের কাছে আরিচাল মুনাই পয়েন্ট অত্যন্ত জনপ্রিয় স্থান। বাংলার মতো দুর্নীতির অভিযোগের ছায়া পড়েছে তামিল রাজনীতিতেও। তৃণমূলের মতো ইন্ডিয়া জোটের শরিক তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব। কৌতূহল জাগলো, এই তামিল ভূমের বিজেপি কিংবা তাদের পুরনো সঙ্গী প্রয়াত জয়ললিতার এআইএডিএমকের নেতারা ডিএমকের বন্ধু তৃণমূল সম্পর্কে কি ভাবেন। तृणमूल कांग्रेस ममता बनर्जी वो इंडिया कूटनी का हेडलाइन करना दूरन आएगा। कांग्रेस छोड़ के तृणमूल कांग्रेस ममता बनर्जी आएगा। वेरी वेरी गुड लीडर ममता बनर्जी नीचे से ऊपर आएगा। आज आप वेस्ट बंगाल में देख लीजिए, मंत्री लोग जेल में जा रहे हैं और आईएसएम ऑफिस से
तमिलनाडु में भी मंत्री लोग जेल जा रहे हैं, क्योंकि आज पूरा भारत में देखिए जितना तकलीफ वेस्ट बंगाल में हो रहे हैं उतना तकलीफ भारत में किधर भी नहीं हुआ। 2019 লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর 39টি আসনের মধ্যে 38টি গিয়েছিল ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন জোটের দখলে। এবার পরিস্থিতি আলাদা। উত্তর ভারতে নিরঙ্কুশ আধিপত্য কায়েম করার পরে এবার দক্ষিণে নজর দিয়েছেন নরেন্দ্র মোদী। 2019-এ দক্ষিণ ভারতের রাজ্যগুলির মোট 130টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে গিয়েছিল মাত্র 29টি আসন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল ছিল বিজেপি শূন্য। 2024-এর দক্ষিণ ভারতে বিজেপির শক্তি বৃদ্ধি হবে কিনা তা সময় বলবে।